এখানে সব রাখা হয়েছে এলসার বার্থডে উপলক্ষে, সব জিনিসপত্র কেনা হয়েছে, এগুলো এখন গিফট র্যাপ করা হবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা কিন্তু এলসার বার্থডের ভিডিও, আর এলসার বার্থডে ছিল হচ্ছে 3rd জুন, আর 3rd জুনের আগের দিন মানে 2রা জুন রাত্রি 12টার সময় ওকে কেক কাটাবো বলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সাজিয়েছিলাম ওকে সারপ্রাইজ দেবো বলে। তো যতটা পেরেছি ছোটোর মধ্যেই করেছিলাম, যদিও ও তো এখনও পর্যন্ত ছোট অনেকটা, এই ব্যাপারগুলো এখনও বোঝে না, বাট তাও ও এত বেলুন সাজানো দেখে, তারপরে এত গিফটস দেখে খুবই খুশি হয়েছিল কেকটা দেখে। আর কেকটা দেখতেই পাচ্ছ, কেকটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি নিজের হাতে, কারণ আমি ওকে বাইরে ওই পেস্ট্রিওয়ালা কেক খেতে দেবো না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ওর বার্থডে ছিল, আর মা হিসাবে নিজে হাতে যদি কেক বানিয়ে নিজের বাচ্চাকে কাটানো যায়, সেটার থেকে বড় খুশি আর কোনো কিছু তো হয় না। বাট কেকটাকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে কেমন হবে কি না হবে, কারণ লাস্ট মোমেন্টে মানে কেকটা বানানো হয়েছে খুব তাড়াহুড়ো করে, কারণ সেদিনকে একটুখানি কাজ ছিল আমার, তো এসে অনেকটা লেট হয়ে গেছিলো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে। হ্যাঁ বলো মামা। তো এলসার গলা শুনতে পাচ্ছ তোমরা হয়তো, মামা মামা করছে, আমি এখন ভিডিওটা এডিট করছি। তো যেটা বলছিলাম যে তার জন্য এলসা মানে লাস্টে করেছি, তো এলসা লেখাটা একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো তাড়াতাড়ি করছিলাম বলে। যাই হোক, তো ছোটো করে দেখেছো একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, মানে সাজিয়েছি। তোমরা বলবে কেমন হয়েছে সাজানোটা। খুবই মানে কম সময়ের মধ্যে করেছিলাম জিনিসটা। এলসা তো এগুলো দেখে ভীষণ খুশি হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু। আর ঠিক 12টা বাজার আগেই কিন্তু সবাই চলে এসেছিলো, মানে আমার মা বাবা মাসিরা, তারপরে মনীষারা তো ছিলই, মানে মনীষা পল আর কাকিমা মানে মনীষার মা, তো ওরাও ছিল। খুব ভালো লাগছিলো সবাই ছিল বলে। Happy birthday, happy birthday, Mama. Happy birthday, happy birthday, happy birthday to you. এলসার রিয়াকশান তো তোমরা দেখতেই পেলে, ও তো দেখে পুরো অবাক হয়ে গেছিলো, ভাবছিল এটা কি হচ্ছে এগুলো। তার মধ্যে সবাইকে দেখেছে, তোজো মামা স্পেশালি, তোজো মামাকে ও ভীষণ ভালোবাসে, তোজো মামাকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো। অত রাত্রিবেলা এত লোকজন, তোজো মামা, এত সুন্দর সব কিছু সাজানো। তো ফার্স্টেই এসে বেলুনগুলোকে নিয়ে খেলছিল, দেখছিল, ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার এটাই মানে মোটিভ ছিল, ও যাতে হ্যাপি হয় ওর স্পেশাল দিনে। হ্যাপি বার্থডে মাম্মা। টোনা মামা বন্ধু বুড়ি, টোনা আসো। কি এছাড়ি আমি আর ছবি চলছে। কি খাও? আচ্ছা মা এত করলো, বাবাকে কেকটা আগে খাওয়াচ্ছে। এটা কাটো কাটো কাটো। ও দেখতেই পাচ্ছে না, তোমাকে দেখতেই পাচ্ছে না। মামাকে খাওয়া, এটা কাটো কাটো কাটো। মামাকে খাওয়া, ও দেখতেই পাচ্ছে না, তোমাকে দেখতেই পাচ্ছে না। মামাকে খাওয়া, মামাকে। ওই 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 ওই। আমাকে দিতে হবে না, ছেড়ে দাও। আরে মা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে। আরে মামাকে এলসা কেক কাটার পর কিন্তু তোজো মামাকে খাইয়েছে, আর বাবাকেই খাইয়ে যাচ্ছিল, আর কাউকে খাওয়াচ্ছিল না। মানে আমি যে পাশে বসে আছি সেটাও পাত্তা দিচ্ছিল না। তো ওই জন্য আমি এমনি আর কি মেরে বলছিলাম যে আমি সব কিছু করলাম, তোর বাবা কিছুই করলো না, আর তোর বাবাকেই তুই খাওয়াচ্ছিস, আমাকে পাত্তাও দিচ্ছিস না। তো সবাই বলছিল মামাকে খাওয়া, কিন্তু ও পাত্তাই দিচ্ছিল না। যাই হোক, বাচ্চার মন যখন যেটা করে, কি মনে কি করে ভগবানই জানে সেটা। এ মামা বুড়ি
ছোনাটা। মামা হ্যাপি বার্থডে। তাকাও আমার দিকে, এদিকে তাকাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে এলসার বার্থডে আর এখন বাজে হচ্ছে 10:30 আর আমার চান হয়ে গেছে। এলসা এই সবে ঘুম থেকে উঠলো, আমার সোনামাটা। হ্যাপি বার্থডে মামা বুড়ি, হ্যাপি বার্থডে, গুড মর্নিং। বলো তুমি কি করবে আজ সারাদিন, কি প্ল্যানিং তোমার বলো? মাম্মা 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 তো আমি তো মাম্মা। কি করবে তুমি কালকে? আচ্ছা তুমি কালকে হ্যাপি হয়েছো, খুশি হয়েছো? তোমাকে কেক কাটিয়েছি, তুমি ফু দিয়েছো ক্যান্ডেলে, তারপরে তুমি কি সুন্দর সাজিয়ে দিয়েছিলাম তোমাকে। তুমি হ্যাপি হয়েছো মাম্মা? বাবা রে ওই সোনাটা। এটা মাম্মাকে কিচি দাও, মাম্মাকে কিচি দাও, কিচি দাও মাম্মাকে। না মাম্মাকে কিচি দাও। ওটা কি হচ্ছে? ও বাবা ও বাবা, আমার গালে দাও, গালে দাও, দাও। ছোনা। তো এটা হচ্ছে এলসার ব্রেকফাস্ট। এলসা গরম আছে মামা, গরম। হ্যাঁ বাও, কে উল্টে যাবে তুমি? তো প্রতি বছরই লোকনাথ বাবার জন্মদিন সেদিনকে এলসার বার্থডে পড়ে, মানে এলসার মানে লোকনাথ বাবার জন্মদিনের দিনেই হয়েছে। তো আগের বছরও আমি লোকনাথ বাবার মন্দিরে এসে পুজো দিয়েছিলাম এলসার নামে, প্লাস এবছরও পুজো দিয়েছি। এমনিতেও যদিও না মানে জন্মদিন নাও থাকতো তাহলেও পুজো দিতাম আমি এসে, সেটা কথা নয়, কারণ আমার মেয়ের জন্মদিন বলে কথা, ঠাকুরকে এসে পুজো দিতেই হবে। আর এলসার সাথে ভগবানের একটা কানেকশান আছে, আমি যেটা মানে খুব ফিল করি ব্যাপারটা। সব বাচ্চারাই ভগবানের দান সেটা বলবো না, বাট আমার নিজের জন্য নিজের মেয়েকে যেন মনে হয় খুবই স্পেশাল। আর এখানে দেখো মনীষা হরে কৃষ্ণ শুনছিল, এলসাও তার সাথে হরে কৃষ্ণ তালিম মেলাচ্ছিল। তো ওটা ভিডিওটা আমি একটু ক্যাপচার করেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে এলসা জন্মদিনের দুদিন পরের ভিডিও, মানে যেদিনকে সেলিব্রেট করা হয়েছিল সেদিনকে তো কিচ্ছু করা হয়নি, তার জন্য আমি ভিডিও নিইনি। তো যেদিনকে সেলিব্রেট করা হয়েছিল ইভিনিংয়ে, তো সেদিনকে এই ভিডিওটা নিয়েছি। দেখো আমি রেডি হয়ে নিয়েছি একবারে, মানে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি, সেদিনকে ইভিনিং থেকেই শুরু করেছিলাম, ভেবেছিলাম মার্চ করে দেবো। তো এখানে কেকটা চলে এসছে আর কেকটা খুলছিলাম, ভাবছিলাম যে খুব এক্সাইটেড ছিলাম যে কেমন কি হয়েছে কেকটা, যেমন মানে ফটো দেখে বানাতে দিয়েছিলাম তেমন হয়েছে কিনা। তো খুলে দেখলাম যে সব কিছুই ঠিকঠাক আছে, ভালোই হয়েছে। আমি যে ফটোটা পাঠিয়েছিলাম ওটা একটুখানি মানে উঁচু ছিল, মানে পাউন্ডটা বেশি ছিল। তো আমি তো বলেছিলাম 1 পাউন্ডই বানাতে, তো উঁচু হলে মানে যে ডিজাইনটা ছিল সাইডের ওটা আরও বেশি সুন্দরভাবে ডিটেলিংভাবে করা যেত। কিন্তু আরেকটা গন্ডগোল হয়েছিল, সেটা হচ্ছে এই যে খরগোশটা দেখতে পাচ্ছ, খরগোশটার কানটা না খুলে গেছিলো। তো কেমন সেই ন্যাড়া ন্যাড়া লাগছিলো খরগোশটা, তো কানটা থাকলে আর একটু কিউট লাগতো। তো খারাপ হয়নি কেকটা দেখতে, কিন্তু যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেরকম খুব একটাও অত ভালোও হয়নি, আবার অত খারাপও হয়নি, ঠিকঠাক হয়েছে। ধাপ্পা একটু হাস। না না ওই মিডিলটাই করে দাও, আরেকটু নিচে নাও। আচ্ছা আগে Elsa, Elsa. আর এখানে দেখতে পাচ্ছ এলসা কখন কেক কাটবে সেটার দিকেও নজর, মানে মোমবাতিতে ফু দেবে, ফু দিয়ে ও কেকটা কাটবে। তো তার জন্য ও রেডি হয়ে বসে আছে, কেক কাটবে, কেক খাবে। একে একে সবাই মিলে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, মানে এলসার সাথে আমি, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, মাসিরা, মনীষারা, তারপরে গৌতম দ্বারা এসেছিলো, ছোটুরা ছিল। তারপরে কেক কাটিং করা হয়েছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মিষ্টি মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। খাও তুলে নাও, তুলে নাও, তুলে নাও। हाँ सॉरी देवो জন্মদিন উপলক্ষে আজ একটা ছোট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো সেখানে মেনু হয়েছে আজকে আমাদের ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে এই যে
চিকেন কষা আলু দিয়ে। কষা মানে একটু ঝোলঝোলি হয়েছে তাই তো? এই যে এই দুটো একসাথে, রাইস আর চিকেন কষা। আর আছে স্টার্টারে আছে হচ্ছে বাটার ফ্রাই, ফিশ বাটার ফ্রাই। চিকেনটা তো কেক কাটিং হয়ে যাওয়ার পর তারপরে সবাইকে এক এক করে খেতে দেওয়া হয়ে গেছিলো। আর এইদিকে মা যেহেতু ব্যস্ত ছিল খেতে দেওয়াতে, তার জন্য এলসাকে সেদিনকে আমাকেই খাওয়াতে হচ্ছিলো। কারণ অন্যান্য দিন আমার মাই খাওয়ায়, মানে রাত্রে ডিনারটা এলসা ওর দিয়ে আমার কাছেই খায়, কিন্তু সেদিনকে যেহেতু মা ওদিকে ব্যস্ত হয়ে পড়েছে তার জন্য আমি খাওয়াচ্ছিলাম ওকে। আর রাত্রে যে ডিনারের মেনুটা দেখছো এটা কিন্তু পুরোপুরি সব কিছু বাড়িতে বানানো হয়েছে। মানে ফার্স্টে ডিসাইড করা ছিল বাইরে দেবে, তারপরে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি বললো যে বাইরে কেন দিবি, এই কজনের খাবার ঘরেই কর, মানে টেস্টিও হবে হেলদিও হবে। তো তার জন্য ঘরেই বানানো হয়েছিল। বাটার ফ্রাইটা টোনা বানিয়েছিল, আর চিকেন তারপরে রাইস এগুলো সব মান্তুদি দায়িত্ব নিয়েছিল, আর খুব টেস্টি বানিয়েছিল অনেস্টলি বলছি। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এইটুখানি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এলসাকে অনেক অনেক আশীর্বাদ দিও তোমরা, ও যেন খুব বড় হয়ে ভালো মানুষের মতন যেন মানুষ হয়, যেন সুস্থ সবল থাকে। আর দেখো রাত 1টার সময় ম্যাডামের স্কিন কেয়ার চলছে। অ্যাকচুয়ালি ও মনীষাকে দেখেছে, ও মনীষা এগুলো করছিল। তারপরে মনীষা এখন বাথরুমে গেছে, আমিও খেয়াল করিনি, ফোনে ব্যস্ত ছিলাম। তখন দেখছি যে ও এই মানে কাণ্ড কারখানা করছে। মানে কখন কি নোটিস করে আমি নিজেও জানি না। এমন অনেক কাজ দেখেছি যেগুলো আমি করেছি, পরে দেখছি ও করছে, আমি ভাবি ও নোটিস করলো কখন এই জিনিসটা। তাই জন্য বাচ্চাদের থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হয়, মানে কখন কি তুমি করছো সেটা কিন্তু ওরা ঠিক নোটিস করে। ভিডিওটা কিন্তু আমি রিলসে পোস্ট করেছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই। নিজেকেও মেকআপ করে নিজেরও মুখে লাগাচ্ছে, স্কিন কেয়ার হচ্ছে, প্লাস টেবিলটাকেও স্কিন কেয়ার করে দিচ্ছে।